হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই ডিফারেন্ট একটা বিফ রান্নার রেসিপি নিয়ে আসছি। তো আসুন দেখে নিই। একটি পাত্রে আমি হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং এখানে গরম মসলা বেটে নিয়েছি আমি। এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা হালকা করে রেখেছি। এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, মিক্স করে নিব। মাংসগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে 40 মিনিট রেখে রাখবো। এখানে সবগুলি মশলাই আমি বেটে নিয়েছি পাতায়। অনেকদিন ধরে এইভাবে খুবই খেতে ইচ্ছে করছিল, তাই করে ফেললাম। ঠিক জানেন, আগে থেকেই তেল এবং পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে ভিজিয়ে রাখা মাংসগুলি দিয়ে দিচ্ছি। কষানোর জন্য হালকা পরিমাণ পানি দিয়েছিলাম। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, গরুর মাংসের ঝাল হবে, হালকা ভুনা হবে, তাদের জন্য আসলে এই খাবারটা আমি আদর্শ মনে করি। পানি দিয়েছিলাম এখানে কষানোর জন্য। আমার খুবই তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু বখরা, কিশমিশ, স্টার মশলা আর জয়ত্রী দিয়ে কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি। এখন আমি এটাতে গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা দেওয়া হচ্ছে বাকি মাংসটুকু সেদ্ধ হওয়ার জন্য আর কিছুটা ঝোলের জন্য। অতটা ঝোল রাখবো না, হালকা পরিমাণ ঝোলের জন্য। খুবই ডিফারেন্ট একটা স্বাদ এসেছিল। এইভাবে মাংস রান্না করে যে এতটা মজা হয় সেটা আসলে জানতাম না যদি না রান্না করতাম। লাস্টে আমি দিলাম এখানে জিরা গুঁড়া। তারপরে 5 মিনিট আমি দমে রেখে দিব। ব্যাস, আমার বিফ রান্না হয়ে গিয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাটা মসলার রান্না খুবই মজা হয়, এটা মনে হয় সবাই জানে। সবাইকে অনেক ধন্যবাদ।